দাম্পত্য সম্পর্কের মূল ভিত্তি হলো ভালোবাসা, বোঝাপড়া আর একে অপরের অধিকার আদায়। কিন্তু যখন স্বামী ইবাদতে এতটাই মগ্ন হয়ে যান যে স্ত্রীর হক পূর্ণ হয় না, তখন স্ত্রী নীরবে দুঃখ ভোগ করে। আজকের গল্পে আমরা জানব এক পর্দাসীন নারীর ব্যথার কথা, যিনি সাহস করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসে হাজির হলেন, নিজের কথা প্রকাশ করেন এবং এক চমৎকার ইসলামী সমাধানের মাধ্যমে সমাধান হয় দাম্পত্যের সংকট। আসুন শুনি এই শিক্ষণীয় বাস্তব কাহিনী, স্ত্রীর হক ও স্বামীর দায়িত্ব। স্বামী, হ্যাঁ, স্বামী হলো একজন মহিলার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। স্বামী যেমনটি হোক, স্ত্রীর জন্য সেই গর্বের ধন, মাথার তাজ, শ্রদ্ধার পাত্র। স্বামী একদিকে যেমন স্ত্রীর অন্তরঙ্গ বন্ধু, তেমনি অন্যদিকে অভিভাবকও বটে। স্বামীকে নিয়ে স্ত্রীর যত জল্পনা কল্পনা, তাকে নিয়ে যত সব সুখ স্বপ্ন দেখা, তাই তো স্ত্রী তার স্বামীকে সর্বদাই কাছে পেতে চায়। তাই সংসারের হাজারো ঝামেলার মাঝেও তাকে আগলে রাখতে, তার জন্য বুকের মাঝে লালন করে এক বুক ভালোবাসা। সহজ সরল ভাষায় মেয়েরা নিজ নিজ স্বামীর কাছে আপন মনের আবেগ, অনুভূতি, কামনা বাসনা নিঃসংকোচ প্রকাশ করে, তৃপ্তি অনুভব করে। এটাই হলো স্বাভাবিক। যে কোনো কারণে যদি এর ব্যতিক্রম ঘটে, তবেই যত সব বিপত্তি ঘটে। হৃদয়ের গহীনে কোণে স্ত্রী তখন লালন করে এক অব্যক্ত যন্ত্রণা, যা তাকে সর্বদাই মর্মপীড়া দান করে। স্বামীর পরশ লাভের অদম্য আগ্রহ, একটু সংস্পর্শ লাভের দুর্নিবার আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে না পারলে তারা অস্থির হয়ে পড়ে। কোনো কাজে মন বসে না, কিছুতেই ভালো লাগে না, মনের ভিতরে এক বিরাট শূন্যতা অনুভব করে। ফলে উপায়ান্তর না দেখে দিক বিদিক খুঁজে বেড়ায় সুষ্ঠু সমাধান। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এবার এ ধরনের একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের মাঝে তুলে ধরছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সম্ভ্রান্ত পরিবারের এক পর্দাসিনী নারী, বয়স এখনো যুবতী, কয়েক বছর হলো বিয়ের পিঁড়িতে বসেছেন, কিন্তু স্বামীর সোহাগ থেকে বঞ্চিত থাকায় পাহাড় সম যন্ত্রণা জমাটবদ্ধ ছিল তার হৃদয়ের মন্দিরে। অস্বাভাবিক লাজুক বিধায় মুখ খুলে কারো নিকট আজও তা ব্যক্ত করতে সক্ষম হননি। এক পর্যায়ে তার সহ্যের সীমা ছড়িয়ে গেল। অনেক ভেবেচিন্তে তিনি সিদ্ধান্ত নিলেন, ঈমান ও চরিত্রের হেফাজতের জন্য তিনি আপন কষ্টের কথা কৌশলে আমিরুল মুমিনের নিকট ব্যক্ত করবেন। তখন ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনকাল। একদিন উক্ত মহিলা পর্দা রক্ষা করে খলিফার দরবারে এসে হাজির হলেন। তারপর অত্যন্ত আদবের সাথে কিছু কথা বলার জন্য অনুমতি প্রার্থনা করলেন। খলিফা বললেন, বলুন আপনার কথা। মহিলা বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আমার স্বামী আমার জন্য এক মহা সম্পদ, গৌরবের ধন। তার মতো নেককার পুরুষ বোধহয় পৃথিবীতে খুব কমই আছে। তিনি সারাদিন রোজা রাখেন আর সারা রাত নামাজে লিপ্ত থাকেন। যুবতী মহিলা আরো কিছু বলতে চেয়েও বলতে পারলেন না। আকাশসম লজ্জা যেন চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরল। মহিলা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। কথা বন্ধ করে দেয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করলেন মহিলার বক্তব্য শেষ হয়ে গেছে। ভাবলেন স্বামীর প্রশংসা করাই তার মূল উদ্দেশ্য। তাই তিনি মহিলাকে উৎসাহিত করার জন্য তার কথার পরিপ্রেক্ষিতে বললেন,
আল্লাহ পাক তোমাদের সংসারে সুখ শান্তি ও বরকত দান করুন। তার মাগফিরাত তোমাদের নসিব করুন। নেককার স্ত্রীগণ প্রিয় স্বামীদের প্রশংসা এভাবে করে থাকেন। খলিফার বক্তব্য শুনে মহিলা বুঝলেন যে খলিফা তার আসল উদ্দেশ্য ধরতে পারেননি। কিছুক্ষণ তিনি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে কি যেন ভাবলেন। তারপর লজ্জারাঙা মুখে দরবার ছেড়ে যাত্রা করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারে তখন উপস্থিত ছিলেন প্রসিদ্ধ সাহাবী হযরত কাব বিন সাউর রাদিয়াল্লাহু আনহু। তিনি ভদ্র মহিলাকে মন ভার করে চলে যেতে দেখে কিছুক্ষণ ভাবলেন। তারপর মুখ তুলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বিনম্র কণ্ঠে বললেন, আমিরুল মুমিনিন, মহিলা স্বল্প কথায় আপনি বোধহয় তার বক্তব্যের আসল মর্ম উদ্ঘাটন করতে পারেননি। আমার তো মনে হয় তিনি প্রশংসার মধ্য দিয়ে স্বামীর ব্যাপারে একটি মৃদু অভিযোগ আপনার নিকট পেশ করতে চেয়েছেন। আমার ধারণা ভুল না হলে তার বক্তব্যের অর্থ এই দাঁড়াবে যে, ইবাদতের প্রতি অধিক আগ্রহী হওয়ার কারণে স্বামী তার স্ত্রীর হক আদায়ের ব্যাপারে যত্নবান হচ্ছেন না। স্বামী থাকা সত্ত্বেও তাকে স্বামীর সোহাগ থেকে বঞ্চিত থাকতে হচ্ছে। এটাই তার বক্তব্যের মূল বিষয় হতে পারে। কাব বিন সাউর এর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, তাও হতে পারে। আমি বিষয়টি নিয়ে এতটা গভীরভাবে চিন্তা করিনি। এবার তাহলে তোমার বক্তব্যের বাস্তবতা পরীক্ষা হয়ে যাক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলাকে পুনরায় ডেকে পাঠালেন। সে দরবারে উপস্থিত হলে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বোঝা গেল সত্যি মহিলাটি তার স্বামীর ব্যাপারে প্রশংসার মধ্য দিয়ে একটি মৃদু অভিযোগ পেশ করেছেন। মহিলা সম্পর্কে হযরত কাব বিন সাউর রাদিয়াল্লাহু আনহু এর ধারণা সঠিক প্রমাণিত হওয়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার প্রতি সীমাহীন সন্তুষ্টি প্রকাশ করলেন। অতঃপর বললেন, কাব বিন সাউর, তুমি বিষয়টি সমাধান করো। কাব বিন সাউর বললেন, আমিরুল মুমিনিন, আপনি উপস্থিত থাকতে আমি কিভাবে এর সমাধান দিই? আপনি এর সমাধান দিলে সুন্দর হবে। হযরত কাব বিন সাউর রাদিয়াল্লাহু আনহু এর সবিনয়ে আরজ করলেন, হ্যাঁ, তুমি যেহেতু এর অভিযোগটি আগে বুঝতে পেরেছ, সুতরাং তুমি দিবে এর সমাধান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর দৃঢ়চিত্ত জবাব। এদিকে মহিলার চেহারা লজ্জায় রাঙা হয়ে উঠল। দেহের প্রতিটি লোমকূপ থেকে ঘাম নির্গত হতে লাগল। তিনি জড়সড় অবস্থায় চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইলেন। স্বামীকে বিপদে ফেলার জন্য কিংবা খলিফাকে দিয়ে শাসানোর জন্য মহিলা এখানে আসেননি, একথা কখনো তার অন্তরে জাগ্রত হয়নি। বরং তিনি এই উদ্দেশ্যে মুসলিম জাহানের মুরব্বী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট এসেছেন, যাতে তিনি বিষয়টি অনুধাবন করে এর প্রতিকারের জন্য স্বামীকে উপদেশ প্রদান করেন, যাতে এর মাধ্যমে তাদের সংসার সুখের সংসারে পরিণত হয়। কারণ স্বামী বেঁচে থাকতে একজন যুবতী স্ত্রীর সবচাইতে বড় আকাঙ্ক্ষা বিষয় হলো স্বামীর স্নেহের পরশ, একটু আদর ভালোবাসা, একটু হাসি খুশি। পক্ষান্তরে এ থেকে বঞ্চিত থাকা যে কতটা কষ্টদায়ক, কতটা যন্ত্রণাদায়ক তা কেবল ভুক্তভোগী স্ত্রীই বুঝতে পারে। আলোচ্য সমস্যাটি সমাধান অনেকটা কঠিন বটে, কেননা এখানে একদিকে আল্লাহর ইবাদত আর অপরদিকে স্ত্রীর প্রাপ্য অধিকার। সুতরাং ভেবেচিন্তে ইসলামী নীতিমালা ও আদর্শের ভিত্তিতে এর ফয়সালা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশ পেয়ে হযরত কাব বিন সাউর রাদিয়াল্লাহু আনহু খানিকক্ষণ চিন্তা করলেন। তারপর বললেন, আমিরুল মুমিনিন, পবিত্র কুরআনের আলোকে বিষয়টির সমাধান সহজে দেওয়া যায়। কেননা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, তোমরা তোমাদের পছন্দ মতো 2টি, 3টি বা 4টি বিবাহ করো। সুতরাং কেউ যদি এ নির্দেশ মোতাবেক সর্বোচ্চ 4 জন স্ত্রীও গ্রহণ করে, তবুও প্রতি 4 দিন একদিন এক স্ত্রীর পাওনা থাকে। এ থেকে বোঝা যায় প্রতি 4 দিনে একদিন স্ত্রীর অবশ্য পাওনা। অতএব আপনি এই বিধানের আলোকে তাকে সিদ্ধান্ত শুনিয়ে দিতে পারেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত কাব বিন সাউর রাদিয়াল্লাহু আনহু এর বিজ্ঞানোচিত ফায়সালায় দারুণভাবে পরিচিত হলেন। তিনি তার বিচক্ষণতায় অভিভূত হয়ে তার প্রশংসা করলেন। ডেকে এনে তাকে বুঝিয়ে বলে দিলেন যে তুমি 3 দিন 3 রাত ইবাদতে লিপ্ত থাকলেও চতুর্থ দিনও সে রাত স্ত্রীর সংস্পর্শে কাটাবে। তাকে সঙ্গ দিবে, তার প্রাপ্য অধিকার আদায়ের ব্যাপারে যত্নবান হবে, তার মনোবাঞ্ছা পূর্ণ করতে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে, একদিন তাকে নিয়ে একত্রে থাকবে এবং তার সন্তুষ্টির ব্যবস্থা করবে। এ সমাধানে ভদ্রমহিলা অত্যন্ত খুশি হলেন। এরপর থেকে তার স্বামী ও খলিফার নির্দেশ মতো চলতে লাগলেন। এভাবেই তাদের দাম্পত্য জীবনে বইতে লাগলো সুখের বন্যা। আলোচ্য ঘটনাটি দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পথ নির্দেশ করে, যার প্রতি যত্নবান হওয়া প্রত্যেক স্বামীর কর্তব্য। তাছাড়া এ থেকে একথা বুঝে আসে যে স্ত্রীদেরকেও তাদের প্রাপ্য অধিকার আদায়ের ব্যাপারে সচেতন থাকতে হবে। এক্ষেত্রে লজ্জা করে ভিতরে ভিতরে যন্ত্রণায় ছটফট করার কোনো অর্থ নেই। এজন্য প্রয়োজনে কোনো মুরব্বির মাধ্যম গ্রহণ করে হলেও কলমমুক্ত উপায়ে সমস্যার সমাধান সচেষ্ট হওয়া কোনো অপরাধ নয়। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে ইবাদতের গুরুত্ব অপরিসীম, কিন্তু স্ত্রী সন্তানদের অধিকারও আল্লাহর আদেশ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। তাই শুধু নামাজ রোজায় নয়, পরিবারের প্রতি দায়িত্বশীলতায়ও আল্লাহর সন্তুষ্টি রয়েছে। হক আদায় না করলে ইবাদতও পূর্ণ হয় না। আসুন আমরা সবাই শিখি পরিবারের অধিকারকে উপেক্ষা না করে ভালোবাসা, সময় আর মমতায় সংসারকে জান্নাতের মতো করে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝাপড়া, সৌন্দর্যপূর্ণ দাম্পত্য জীবন এবং প্রকৃত ইবাদতের তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এমন বাস্তবভিত্তিক গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। এমন বাস্তবভিত্তিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে। এবারের মতো আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ উজ্জ্বল হোসেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।